আজরাইলে ডাক দেখ, আজরাইল কই রে, জলদি যা। আমার ওজায়ের পয়গম্বর হকুল ইয়াকিন আইনুল ইয়াকিন হাসিল করতে চায়। আমি আল্লাহ মুর্দাকে জিন্দা করতে পারি, আমার ওজায়ের জানে। তারপরে চোখে দেখতে চায়, তার ইলমুল ইয়াকিন আছে, তার হকুল ইয়াকিন আর আইনুল ইয়াকিন অর্জন করতে চায়। এ আজরাইল যা যা, আমার ওজায়ের যেখানে শুয়ে আছে ওই অবস্থায় তার জানটা কবজ করে নিয়ে যা। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। ওজায়ের জানটা, ওজায়ের নবীর জানটা, রুহুটাকে বের করে নিয়ে যা। তবে আজরাইল, আজরাইল রে, আমার ওজায়ের জানটা নিবি, কিন্তু জানটা যেন হারায় না যায়। কারণ কিছুদিন পর আবার আমার ওজায়ের জানটা, রুহুটা আবার আমার ওজায়ের রে ফেরত দিতে হবে। সুবহানাল্লাহ। ওজায়ের রুহুটা আবার কারে ফেরত দিতে হবে? ওজায়েরকে ফেরত দিতে হবে। একটু পার্সোনাল ভাবে দেখা শুনে রাখিস। আজরাইল, আমার ওজায়ের লাশটাকে এমন ভাবে রাখবি, ওজায়ের লাশটা যেন কেউ দেখতে না পায়, কোন দুনিয়ার মাখলুক, কোন মানুষ যেন দেখতে না পায়। বলেন তো, এমন ভাবে আল্লাহ তাআলা কারো লাশ হেফাজত করতে চাইলে আল্লাহ পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? কাদেরে কুদরাতু দারাদ হারচে খাহাদ আকুনাদ, কাদেরে কুদরাতু দারাদ হারচে খাহাদ আকুনাদ, মুর্দারা উ জাবা বখশাদ জিন্দারা বে জাকুনাত। মুর্দাকে জিন্দাকারী, জিন্দাকে মুর্দাকারী কে? সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম ওজায়ের নবীরে কি দিয়া দিলেন? মৃত্যু দিয়া দিলেন, রুহুটাকে বের করে নিয়ে গেলেন। এবার বলেন তো, ওজায়ের নবী জিন্দা না মুর্দা? ফাআমাতাহু মিআতা আম, আল্লাহ 100 বছর শোয়া রাখছি, মরণ দিয়া রাখছি কতদিন? 100 বছর। সামনে আজব কথা বাবা, বড় আশ্চর্যজনক ঘটনা, খুব খেয়াল করেন মুসলমান। 100 বছর পর্যন্ত ঘুম পাড়ায় রাখলেন, মৃত্যু দিয়া রাখলেন কে? আল্লাহ। এই দিক দিয়া যখন 70 বছর পার হয়েছে, ওই যে জালেম বাদশা বুকতে নাসার, এটা আউট হয়ে গেছে, মারা গেছে। বুকতে নাসার কি হয়ে গেছে? মারা গেছে। বুকতে নাসার মারা যাওয়ার পরে পরবর্তী বাদশা যিনি আসছে, তিনি তাওহীদে বিশ্বাসী। সুবহানাল্লাহ, তিনি ভালো। এই বাদশা আইসা ওই 70,000 বনি ইসরায়েলকে ছেড়ে দিছে, যাও তোমাকে মুক্তি দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন সবাই। যাও যার যার এলাকায় গিয়া ঘর বাড়ি করো। ওরা করছে কি, আবার সেই ফিলিস্তিনের দিকে রওনা, যায় সেখানে ঘর বাড়ি কোনো রকম একটু করা শুরু করছে। 30 বছর গেছে, তাহলে 70 আর 30 কত? 100। ওজায়ের নবী তো ঘুমন্ত, ওজায়ের নবীর তো মৃত্যু দিয়া রাখছেন কে? আল্লাহ। 100 বছর পর আল্লাহ তাআলা আজরাইল রে পাঠাইছে। আজরাইল কই রে, তাড়াতাড়ি যা। আজরাইল তাড়াতাড়ি যা। এ আজরাইল, আমার ওজায়ের জানটা ওজায়ের দেহের ভিতরে দিয়ে দেখ, আমার ওজায়ের জিন্দা করে দেখ। হযরত আজরাইল তাফসিরে তাবারির ভিতরে লেখে, আজরাইল আলাইহিস সালাম ওজায়ের নবীর রূহটাকে সর্বপ্রথম নাক দিয়া ফু দিয়া দিছে। আরো জোরে কর না আল্লাহু আকবার। কোন জায়গা দিয়া ঢুকাইছে রূহটাকে? নাক দিয়া ফু দিয়া রূহটাকে যখন ঢুকায়া দিছে, এই রূহটা ভিতরে যাওয়ার পর সর্বপ্রথম আল্লাহ তাআলা ওজায়ের নবীর চোখ সচেতন করে দিছে, চোখটাকে আল্লাহ সজাগ করে দিছে। সুবহানাল্লাহ। তাহলে ওজায়ের নবীর কোন অঙ্গটা আগে জিন্দা হয়েছে? চোখ। কারণ আল্লাহ দেখাইব কেমনে আমি মুর্দারে জিন্দা বানাই, এই জন্য চোখ দিয়ে আল্লাহ তারে দেখাইব। চোখ যখন জিন্দা, চোখ কাজ করতেছে, এরপরে দেমাগকে আল্লাহ তাআলা সচল করে দিছে। ওজায়ের নবী দেখতেছে যে পা নাড়াইতে পারি না, সবগুলো মরা, খালি এতটুকু জিন্দা। ওজায়ের নবী দেখতেছে আস্তে আস্তে রুহুটা নিচে নামতেছে। এবার দেখে হাতে আসছে, হাত নড়তেছে। আল্লাহু আকবার, জোরে কোন সবাই। এবার দেখতেছে রুহুটা আস্তে আস্তে নিচে যায়, পাও নড়তেছে, পাও গুটাইতে পারতেছে। আল্লাহ তাআলা নিজের চোখে ওজায়ের নবীকে জিন্দা কইরা মুর্দাকে কেমনে জিন্দা করে, এই দৃশ্য ওজায়ের পয়গম্বরে দেখাইছেন যিনি, তিনি কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? ওজায়ের নবীকে দেখায়া দিলেন যে আমি কেমনে মুর্দাকে জিন্দা করি। ওজায়ের, তুমি নিজেকে দিয়েই নিজে কি করো, অনুমান করো। ওজায়ের নবীর জিন্দা হয়ে গেলেন। ওজায়ের পয়গম্বর জিন্দা হওয়ার পর সুম্মা বাসা, আল্লাহ 100 বছর পর ওজায়ের নবীরে জিন্দা করলেন। এরপর আমার আল্লাহ ডাক দিয়া ক্বালা কাম লাবিস্তা, এ ওজায়ের কয়দিন ঘুমাইলা? এই ওজায়ের, এই জায়গায় কয়দিন শুইছিলা, কয়দিন ঘুমাইছো? ক্বালা কাম লাবিস্তা, কয়দিন ঘুমাইছো রে ওজায়ের? ওজায়ের পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ
আকাশের মালিক ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আল্লাহ গো আমি একদিন অথবা আধা দিন ঘুমাইছি, একদিন অথবা একদিনের অর্ধেক। সুবহানাল্লাহ কোন সবাই? ঘুমাইছে মোট কয়দিন, কয় বছর? কিন্তু যিনি ঘুমাইছে তিনি কয় কতক্ষণ? একদিন অথবা আধা দিন। ইয়াউমান আও বা'দা ইয়াউম, আল্লাহ গো একদিন অথবা 1.5 দিন, এর বেশি আর আমি ঘুমাই নাই। সুবহানাল্লাহ জোরে কইবেন না সবাই? আরো জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয় না, ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আম, ওজায়ের রে তুমি একদিন ঘুমাও নাই, আধা দিন ঘুমাও নাই, বাল লাবিস্তা মিয়াতা আম, এ ওজায়ের এই জায়গার ভিতরে তুমি কম করে হলেও 100 বছর পর্যন্ত ঘুমাইছো। চিৎকার মেরে কর না আল্লাহু আকবার। তো আল্লাহর নিয়ামত ছাড়া কিছুই হয় না। আল্লাহর দেওয়া নিয়ামতের বলে আমরা বলি, আল্লাহর দেওয়া নিয়ামতের শক্তিতেই আমরা চলি। এই পৃথিবীতে আল্লাহ তাআলা একটা জাতিকে এমন কোনো নিয়ামত নাই তা যা দান করেন নাই। ওই জাতিটার নাম ছিল বনি ইসরাইল। জাতিটার নাম কি? একটু সবাই বলেন কি নাম? বনি ইসরাইল। এদেরকে আল্লাহ দুনিয়ার নিয়ামতও দিয়েছিলেন, উখরুবি আখিরাতের নিয়ামতও দিয়েছিলেন, জাগতিক নিয়ামতও দিয়েছিলেন, আধ্যাত্মিক নিয়ামতও দিয়েছিলেন। এমন কোন নিয়ামত নাই যেই নিয়ামত আল্লাহ তাআলা বনি ইসরাইলকে দেয় নাই। আল্লাহ তাআলা এই বনি ইসরাইলদেরকে দেওয়া নিয়ামতের কথা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নবীর যুগে যারা বনি ইসরাইল ছিল তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছিলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ বলেন, হে বনি ইসরাইলেরা তোমরা স্মরণ করো ওই সমস্ত নিয়ামতের কথা, যে নিয়ামত রাজি, যে নিয়ামতগুলো আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এমন কোন নিয়ামত নাই আল্লাহ তাদেরকে দেয় নাই। জান্নাতি খাবার খাওয়াইছে এই বনি ইসরাইলদেরকে, মান্না এবং সালোয়া খাবার আল্লাহ তাআলা কোন জাতিকে খাওয়াইছে? বনি ইসরাইলকে খাওয়াইছে। জান্নাত থেকে অলরেডি তৈরি করা খাবার মান্না এবং সালোয়া। এবং হাজার হাজার নবী আল্লাহ তাআলা এই বনি ইসরাইল থেকে পাঠাইছে। এমনকি পাথর ফাটায়া, শুকনা পাথর, ওরা মুসা নবীর কাছে পানির জন্য আবেদন করেছেন। মুসা পয়গাম্বরকে আল্লাহ বলেছেন পাথরে আঘাত করো। ফাং ফাজারাত ইসনা আশারাতা আইনা, 12টা ঝর্ণা বের করে আল্লাহ তাআলা এই বনি ইসরাইলকে পাথর ফাটায়া মিষ্টি পানির ফোয়ারা জারি করে পানি পান করাইছেন। ময়দানে তিহের মধ্যে ওরা যখন রৌদ্রের কারণে কষ্ট হচ্ছিল, আল্লাহ তাআলা তখন আকাশে মেঘ দিয়ে ছায়া দিয়েছিল এই বনি ইসরাইলদেরকে। আল্লাহ তাআলা মুসা নবী সহ বনি ইসরাইলকে যখন লৌহিত সাগর পার হবেন, হযরতে মুসা আলাইহিস সালাম সহ এই 12টা গোত্র বনি ইসরাইলদের জন্য আল্লাহ তাআলা 12টা রাস্তা বানায়া, এমন রাস্তা নিজে কাদা ছিল না, পানি ছিল না, সব সুখে আল্লাহ তাআলা তাদেরকে সেই রাস্তা মুহূর্তের ভিতরে পার করে দিছে। সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ কাদেরকে দিয়েছিলেন? বনি ইসরাইলদেরকে দিয়েছিলেন। আর নবুয়তের ধারাও ছিল তাদের ভিতরে। হাজার হাজার নবী আল্লাহ তাআলা বনি ইসরাইল থেকে প্রেরণ করেছেন। এই জন্য আল্লাহ বলে, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, স্মরণ করো ওই নিয়ামতের কথা যেই নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছিলাম। শুধু নিয়ামত দিয়েছি তা না, ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ ডাক দেয়া বলেন, হে বনি ইসরাইলেরা ওই যুগের ভিতরে গোটা বিশ্ববাসীর মাঝে আমি তোমাদেরকে মর্যাদার আসনে আসীন করেছিলাম। সুবহানাল্লাহ। মর্যাদার স্থানে আল্লাহ তাআলা তাদেরকে আসীন করেছিলেন। কে? আল্লাহ। কিন্তু এই বনি ইসরাইলেরা এত নিয়ামত পাওয়ার পরেও, এত মর্যাদা, এত সম্মান পাওয়ার পরেও ওরা আখিরাতকে ভুলে গেছে, দুনিয়াকে আঁকড়িয়ে ধরছে। ওরা আখিরাত ছাড়ছে, দুনিয়াকে ধরছে। আখিরাত ছাড়ার কারণে, দুনিয়া ধরার কারণে আল্লাহ তাআলা এই বনি ইসরাইলের প্রতি রাগ করলেন, গোসা করলেন। আল্লাহ রাগ হয়ে গেলেন, গোসা করলেন। আল্লাহ তাআলা
এই বনি ইসরায়েলের প্রতি রাগ করলেন আর গোসা করলেন। যেই বনি ইসরায়েল দুনিয়াকে ধরলো, আখেরাতকে ছাড়লো, এই কারণে আল্লাহ বনি ইসরায়েলের প্রতি আল্লাহ গোসা করলেন, আল্লাহ রাগ করলেন। আল্লাহ গোসা করে রাগ করে তাদের কাছে আযাব পাঠানোর সিদ্ধান্ত নিলেন। আল্লাহ আযাব পাঠায় দিবে বনি ইসরায়েলের কাছে। তবে আল্লাহর একটা নিজাম, আল্লাহর একটা কৌশল, আল্লাহ কোনো জাতিকে কোনোদিন সতর্ক না করে, সতর্ককারী প্রেরণ না করে আল্লাহ ওই জাতিকে কখনো ধ্বংস করে না। আগে আল্লাহ একজন কি পাঠায়? সতর্ককারী পাঠায়। এটা আল্লাহর নিজাম। আল্লাহ সিদ্ধান্ত নিলেন বনি ইসরায়েলদেরকে ধ্বংস করবেন, আযাব দিবেন। কিন্তু এমনি এমনি তো আর আযাব দেওয়া যায় না। আগে কি করতে হবে? সতর্ক করতে হবে, তাদেরকে সাবধান করতে হবে। এই সাবধান করার জন্য আল্লাহ ওই বনি ইসরায়েলের কাছে একজন পয়গম্বর পাঠাইলেন। ওই পয়গম্বরের নাম হযরতে উযায়ের আলাইহিস সালাম। নবীর নাম কি? এই জোরে কয় না সবাই, নবীর নাম কি? উযায়ের আলাইহিস সালাম। উযায়ের নবীর নাম শুনছেন আপনারা? নাম শুনছেন? অনেকেই জানে না উযায়ের নামে যে একজন নবী আছে। উযায়ের নবীকে আল্লাহ তাআলা পাঠাইলেন। আমি একটা কথা আপনাদের কাছে জানতে চাই, যেই কারণে আল্লাহ তাআলা বনি ইসরাইলের সাথে রাগ করলেন, গোসা করলেন, ওই কারণ কি বর্তমান যুগের মুসলমানদের মাঝে আছে না নাই? একটু পিছনের ভাইরা বলে না, আছে না নাই? বনি ইসরাইলদের প্রতি আল্লাহ রাগ করলেন কেন? তারা দুনিয়া ধরছে, আখেরাতকে ছাড়ছে। বর্তমান যুগের মুসলমানদের দশাও তাই, এরাও দুনিয়া ধরছে, আখেরাত ছাড়ছে। ব্যবসার জন্য দৌড়ায়, নামাজের ধারে কাছেও নাই, আছে না নাই? তো ওইটা তো নবীর যুগ ছিল, আল্লাহ তাআলা সতর্ককারী হিসাবে নবী পাঠাইছে। আর এটা তো নবীর যুগ না, এটা তো ওয়ারাসাতুল আম্বিয়াদের যুগ, নবীর ওয়ারিস উলামায়ে কেরামের যুগ। ওই যুগে আল্লাহ নবী পাঠায়া সতর্ক করছে। যারা এই সতর্ক বাণী গ্রহণ করে নাই তাদের উপর আল্লাহর আযাব আসছে। কসম আল্লাহর, এই যুগে কোনো পয়গাম্বর আসবে না। এটা পয়গাম্বরদের যুগ না, এটা হলো ওলি আউলিয়াদের যুগ, এটা হলো নবীদের যুগ, এটা হলো সৈয়দ আসাদ মাদানির যুগ, এটা হলো শাহ আহমদ শফির যুগ, জুনায়েদ বাবুনগরীর যুগ। এই যুগেও যারা আলেমদের কথা না মানবে তাদের দশাও বনি ইসরাইলদের মতো হবে। কথা ঠিক না ঠিক জোরে কা? তো আল্লাহ তাআলা ওই বনি ইসরাইলদেরকে একটু সাবধান করার জন্য, সতর্ক করার জন্য যেই নবী প্রেরণ করেছেন সতর্ককারী হিসেবে, ওই নবীর নাম কি? কথা কয় না? আরে ভাই, দুনিয়ার সব নায়ক চিনলেন, গায়ক চিনলেন, নায়িকা চিনলেন, গায়িকা চিনলেন, কিন্তু পয়গম্বর চিনলেন না। আপনারা তো খেলোয়াড়দের নাম, আরে ছোট বাচ্চারা দেশি বিদেশি হলিউড বলিউড সব মুখস্থ, কিন্তু পয়গম্বর চিনেন আছে না নাই? আলেম ওলামার নাম জানেন এমন কপাল পোড়া মুসলমান আছে না নাই? আল্লাহ তাআলা আযাব পাঠানোর আগে উযায়ের নবীকে পাঠাইলেন সতর্ক করার জন্য। উযায়ের পয়গম্বর আইসা বনি ইসরায়েলকে বোঝানো আরম্ভ করলেন, তোমরা দুনিয়া ছাড়ো, আখেরাতকে ধরো। কিন্তু যেই জাতির কপাল খারাপ, ওই জাতি পয়গম্বরের কথা মানে না। আল্লাহর পয়গম্বর যতই দাওয়াত দেয়, উযায়ের নবীর সাথে ওরা খারাপ ব্যবহার করে। আল্লাহর পয়গম্বর উযায়ের আর বরদাস্ত করতে পারে না। এই জাতি তো তার কথা মানে না, উল্টা পাল্টা করা আরম্ভ করে দিলেন। তখন উযায়ের পয়গম্বর যখন তার কথা তারা মানে না, আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্তের বেলায় অটল রইলেন, তাদেরকে আযাব দিবে। আযাবটার ধরন কেমন ছিল বাজান? তাফসিরের কিতাবের মধ্যে লেখে, আল্লাহ তাআলা ওই বনি ইসরায়েলের উপর একজন জালেম শাসক চাপায়া দিলেন। কি চাপায়া দিছে? জালেম শাসক চাপায়া দিছে। ওই জালেম শাসকের নাম ছিল বুখতে নাসার। জালেম শাসকের নাম কি? বুখতে নাসার। তামাম পৃথিবী ব্যাপী 4 জন বাদশা রাজত্ব করেছে, 2 জন মুসলমান আর 2 জন হলো কাফের। 2 জন মুসলমান আর 2 জন কাফের। মুসলমান 2 জনের ভিতরে একজন বাদশা সুলাইমান আলাইহিস সালাম, আর একজন বাদশা জুলকারনাইন। আর কাফেরদের ভিতরে একজন বাদশা বুখতে নাসার, আর একজন বাদশা নমরুজ। এই 4 জন বাদশা ছিল যারা সারা পৃথিবী ব্যাপী রাজত্ব করেছে। সূর্য উদয় থেকে নিয়ে অস্তমিত হওয়া পর্যন্ত, দক্ষিণ মেরু থেকে নিয়ে উত্তর মেরু পর্যন্ত এই জালেম শাসক সারা পৃথিবী ব্যাপী রাজত্ব করছে। কিন্তু ওর আবাসস্থল ছিল ইরাক। ইতিহাসটা খুব ভালো করে বুঝবেন, তার আবাসস্থল কোথায়? ইরাকের তৎকালীন রাজধানীর নাম ছিল বাবেল। নাম কি? এই বাবেল। বাবেলে বসে গোটা পৃথিবী চালায়। আর তার ধর্ম ছিল মূর্তির পূজা। বাদশা বুখতে নাসারের ধর্ম কি? মূর্তির পূজা। আর বনি ইসরায়েলরা তখন তাওহীদে বিশ্বাসী, ইবাদত করে কার? আল্লাহর।
যদিও তারা ইবাদত থেকে দূরে সরে গেছে, দুনিয়া ধরছে, আখেরাত ছাড়ছে। বাদশা বুখতানাসার এক যুগে প্ল্যান করলো যে এই গোটা পৃথিবীর ভিতরে যারা মূর্তির বিরোধিতা করে, মূর্তি পূজা করে না, তাদেরকে দুনিয়ায় থাকার কোনো অধিকার নাই। তো তিনি জরিপ করলো, জরিপ করে দেখলো 1 নম্বরে বনি ইসরায়েলরা কি করে না, মূর্তির পূজা করে না। ধরো ওদেরকে। একযোগে হামলা চালায় এই বাদশা বুখতানাসার। হামলা চালায়া একজন আর দুইজন নয়, 70,000 বনি ইসরায়েলকে পৃথিবীর থেকে বিদায় করে দেয়। কত হাজার? 70,000। 70,000 বনি ইসরায়েলকে বিদায় করে দেয়, আর বাকি 70,000 বনি ইসরায়েলকে বন্দি করে বাবেলে নিয়ে যায়। এবং পুরা ওই ফিলিস্তিনের ভিতরে, ফিলিস্তিন সহ তৎকালীন যুগ ছিল শাম, পুরা এরিয়ার ভিতরে বাইতুল মুকাদ্দাস সহ গোটা এলাকাটাকে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করে। ঘরবাড়িগুলো এমন ভাবে ভাঙছে, আগে ওয়াল পড়ছে, আগে ছাদ পড়ছে, পরে বেড়া পড়ছে, পুরা ধ্বংসস্তূপ করে ফেলেছে। গাছপালাগুলো উপড়ায় ফেলেছে, ঘর বাড়িগুলো ভেঙে মানুষগুলো, গবাদি পশুগুলো সব তস্তস করে দিয়েছে, ছিন্ন ভিন্ন করে দিয়েছে এই জালেম বাদশা বুখতানাসার। 70,000কে শহীদ করে দিয়েছে, আর 70,000কে বন্দি করে বাবেলের জেলখানায়, তার ওয়ান টাইমের একটা জেলখানা ছিল, সেটার ভিতরে 70,000কে বন্দি করে রাখছে। ওই বন্দীদের ভিতরে একজন বন্দীর নাম হযরতে উযায়ের। আমি আপনাদের কাছে জানতে চাই, গোটা জাতিকে বন্দি করেছে, গোটা জাতির ভিতরে 70,000কে ধ্বংস করেছে তাদের পাপের কারণে, কিন্তু বলেন তো উযায়ের নবীর কোনো অপরাধ আসেনি? পিছনের ভাইরা কথা কয় না। উযায়ের নবীর কোনো অন্যায় ছিল? তাহলে তিনি কেন বন্দী হয়ে গেল? প্রশ্ন হয় কি না? তিনি কেন বন্দী হলেন? কারণ হলো আল্লাহ তো দুনিয়ায় রহমান, এই জন্য হাদিস আসছে আনার রহমানু ফিদ দুনিয়া রহিমুন ফিল আখিরা। আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহ দুনিয়ার বেলায় রহমান, আমি দুনিয়াতে দোস্তরেও খাওয়াই, আমার দুশ্মনরেও খাওয়াই, আমার পক্ষের লোকরেও খাওয়াই, আমার বিরোধী লোকরেও আমি খাওয়াই। দুনিয়াতে আমি যখন রহমত দেই সবাই পায়, দুনিয়াতে যখন আযাব দেই সবাই পায়। এই জন্য বৃষ্টি আসলে সবাই পায়, রোদ উঠলেও সবাই পায়, বরকত আসলে সবাই পায়, আবার অভাব যখন আসে, গজব যখন আসে, সবাই সমহারে পায়। নাকি ইমাম সাহেবকে বাদ দেয়? ইমাম সাহেবকে বাদ দেয়? কেউ বাদ যায় না, সবাই সমহারে পায়। দুনিয়ার ভিতরে আল্লাহ রহমান, কিন্তু আল্লাহ আখেরাতের বেলায় কি? রহিম। এই জন্য পবিত্র কোরআনটা খুলে দেখেন, কোরআনের ভিতরে রহমান শব্দ আসছে হলো 57 বার, এর বিপক্ষে রহিম শব্দ আসছে 114 বার, ডাবল উল্লেখ করেছে আল্লাহ। তার মানে দুনিয়ার ভিতরে আমি যদিও রহমান, আমি সবার বেলায় দয়া দেখাই, আখেরাতের বেলায় কোনো বেঈমানকে আমি দয়া দেখাবো না, কারুনকে দেখাবো না, হামানকে দেখাবো না, সাদ্দাতকে দেখাবো না, বিনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আমার দয়া থাকবে না, আমেরিকার প্রতি থাকবে না, ভারতের প্রতিও থাকবে না। কথা ঠিক না ঠিক যারা কান মুসলমান? আখেরাতের বেলায় আল্লাহ দয়া দেখাবে শুধুমাত্র কেবলমাত্র কার বেলায়? ইমানদারদের বেলায়, মুসলমানদের বেলায়। এ আমার বাবা হযরত উযায়ের পয়গম্বর, যদিও তার অন্যায় নাই, আপনারা বলেন উযায়ের নবীর কোনো অন্যায় আসেনি, কিন্তু তারপরে উযায়ের নবীর জালেম কি করছে? বন্দি করে জেলখানায় আটক করছে বাবেলের ভিতরে। আটক কইরা এখন সবার মূর্তির পূজারি বানাইতে হবে। বাদশা অর্ডার করছে, এই কাজ করো, মূর্তি একটা স্থাপন করো, সবাইকে মূর্তির সামনে সেজদা করতে বলো। যারা দুর্বল ইমানদার তারা মূর্তির সামনে মাথা নত করে ফেলেছে। কিন্তু এবার পালা হযরত উযায়ের পয়গম্বর, জেলখানার একজন কয়েদি বন্দি উযায়ের নবীর ডাক দেয়া, উযায়ের তুমি এই মূর্তির সামনে মাথা নত করো, মূর্তিরে নমস্কার জানাও, সেজদা করো। আমি আপনাদের কাছে জানতে চাই, কোন পয়গম্বর মূর্তির সামনে মাথা নত করতে পারে নাকি? ইমানদার পারেনি। যার ভিতরে এক জাররা ঈমান আছে সে কোনোদিন মূর্তির সামনে মাথা নত করতে, এই মাথা নত হবে একজনের সামনে, যিনি তিনি কে? তাই তো বিদ্রোহী কবি কবি নজরুল কয়, বলো বীর বলো উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদেরীর। আমাদের বিদ্রোহী কবি কবি নজরুল বলে, এই মুসলমান তোরা তো বীরের জাতি, তোর পেশানির বড় দাম, কপালের বড় দাম, এটা কোনো মাজারে নত হবে না, খাজার সামনে নত হবে না, কোনো বট বৃক্ষের সামনে নত হবে না, তোর মাথা নত হবে একজনের সামনে, যিনি তিনি কে?
শুধুমাত্র আল্লাহর সামনেই মাথা নত হবে, গায়রুল্লাহর সামনে মুসলমান মাথা নত করতে পারে না। ওজায়ের পয়গম্বররে বলে, ওজায়ের মাথা নত করো, মূর্তির সামনে সেজদা করো। আল্লাহর পয়গম্বর ওজায়ের নবী ডাক দিয়া কয়, এ জালেম, এই বাচ্চা বুকতে নাসার, আমাকে তুমি যতই হুমকি দাও, যত চোখ রাঙানি দেখাও না কেন, আমি তোমার দেবতার সামনে, মূর্তির সামনে মাথা নত করতে পারবো না। বাচ্চা বুকতে নাসার ডাক দিয়া কয়, এ ওজায়ের, তুমি যদি মাথা নত না করো তোমার পরিণতি কিন্তু ভালো হবে না। ওজায়ের পয়গাম্বর আল্লাহর নবী, তাওহীদে বিশ্বাসী আল্লাহর একজন পয়গাম্বর, জলিল কদর পয়গাম্বর। ওজায়ের নবী ডাক দিয়া কয়, তুমি আমারে যতই ভয় দেখাও, যতই রক্ত চক্ষু দেখাও না কেন, জালেম তুমি শুনে রাখো, আমি ওজায়ের ভিতরে এক জাররা পরিমাণ শ্বাস নিঃশ্বাস থাকতে যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমার জীবনকে যদি তুমি একেবারে শেষ করে দাও, আমাকে যদি কেটে টুকরা টুকরা করে দাও, আগুনে যদি পোড়ায়ও মারো, ওই সত্তার কসম করে বলি, আমি ওজায়ের জীবন থাকতে কোনোদিন তোমার দেবতার সামনে মাথা নত করতে পারবো না। জোরে কন্না আল্লাহু আকবার। শামস কমার সুরখে জমি আঞ্জুম আখতর, দশতে দিওয়াল ওয়াদিয়ে সাহারা ও সমন্দর, মোর মুলখ তাম দরু তৈর কবুতর, শাম সেহার জুলম তুজু আহমার আসগর, গুলজার গুলো পুরগে সাজার কিসনে বানায়া, তলেব মায়ুসি কা হো ये सब जिसने बनाया। বলেন সব কিছু বানাইছেন কে? লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে ওজায়ের পয়গম্বর যখন সেজদা করলেন না, জালেম বাদশা বুকতে নাসার ডাক দিয়া বলে, এই আমার জল্লাদেরা কই, তাড়াতাড়ি আগুন জ্বালা, এই আগুনের ভিতরে ওজায়েরকে ধরে আগুনে নিক্ষেপ কর, আমার চোখের সামনে তাকে পুড়িয়ে মারতে হবে। নাউজুবিল্লাহ বলেন সবাই। ওজায়ের পয়গম্বরে যখন আগুন জ্বালায়, আগুনের মধ্যে বলে, ওজায়ের তুমি আগুনে প্রবেশ করো, আগুনে ধাক্কা দিয়া ফেলে দিয়েছ। আল্লাহর পয়গম্বর ওজায়ের আলাইহিস সালাম কোনো কথা নাই, আল্লাহর নাম নিয়া পয়গম্বর ওজায়ের যখন আগুনের ভিতরে ঝাঁপ দিলেন, এক দিক দিয়া ঢুকলেন, অপর দিক দিয়া বের হলেন, কসম আল্লাহর, আগুন তার গায়ে লাগবে দূরের কথা, হযরতে ওজায়ের একটা পশমের গোড়ায়ও লাগতে পারে নাই। জোরে কন্না আল্লাহু আকবার। খাকো বাদো আবো আতিশ বান্দান, বা মানে তু মুর্দা বা হক জিন্দান। বলেন তো, আগুন পানি মাটি বাতাস গোলামি করে কার? পয়গম্বরের একটা পশমের গোড়ায় আগুন লাগে। ওজায়ের পয়গম্বর যখন বের হয়ে গেল, এবার বাদশা বুকতে নাসার কয়, আরে যেই মানুষটার আগুনে পোড়াইতে পারে না, এটা তো মহাদেবতা। এটা কি? আমাদের মূর্তি তো সাধারণ দেবতা, আর এটা কি? মহাদেবতা। ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ। কেন ইহুদিরা ওজায়ের আল্লাহর পুত্র বলে? ওয়া ক্বালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। অনেক লম্বা ইতিহাস মুসলমান। আল্লাহর পয়গম্বর ওজায়ের আলাইহিস সালাম যখন সুস্থভাবে সুন্দরভাবে আগুন থেকে বের হলেন, এবার বাদশা কয়, না রে, এটা মহাদেবতা, আরে কোনোদিন আগুনে পুরায়া শাস্তি দেওয়া যাবে না, একটা কাজ কর। কয় কি কাজ? কয় আরে ছেড়ে দে। সুবহানাল্লাহ কোন সবাই দেখছেন নি? বাতিলের সাথে আপোষ করে নাই, মূর্তির সামনে মাথা নত করে নাই। ওজায়ের নবীর মুক্তির ব্যবস্থা করে দিলেন যিনি, তিনি কে? আল্লাহ। কয় ছেড়ে দে, আরে মহাদেবতা, আরে ছেড়ে দে, আরে রেখা লাভ নাই, আগুনে যারা পোড়াইতে পারে না, তাহলে আরে আর কি শাস্তি দিবি, ছেড়ে দে। ওজায়ের নবী খালি ছাড়ছে, এবার যাবে তা না। ওজায়ের কয়, এই বাদশা, ওই যে আমারে বন্দি করার সময় যে আমার একটা গাদা আটক করছিলেন, আমার গাদাটা আমারে ফেরত দেন। দেখছেন নি? এখন বন্দির সময় আমার জুতা জোড়া, সিরা জুতা জোড়া, কই জোড়া দেন একটু। মানুষ বন্দি হইলে পকেটের মোবাইল থাকে না, এ বাবা পকেটের টাকা থাকে না, বাহন থাকে না, জরুরি জিনিসপত্র গায়েব হয়ে যায়, আছে না নাই? সব শেষ। ওজায়ের কয়, আমার ওই গাদাটা দাও। দুর্বল মানুষ তো, চলতে একটা গাদা নিয়া, নর্মাল জিনিস, তাই না? এই যুগের রিস্কা মানে গাদা আর কি, ঠিক না বে? ঠিক। তো এখন ওজায়ের নবী যখন গাদা চায়, বাদশা বুকতে নাসার কয়, রে ওজায়ের, তুমি এই আদি যুগের এই গাদা দিয়া কি করবা? তোমারে ছাড়ছি, এখন তুমি যদি চাও আমি তোমাকে একটা দামি ঘোড়া দিয়া দিব।
কি দিয়া দিমু? দামে ঘোড়া দিয়া দিমু। তার মানে হলো রিস্কা বাদ দাও, আমি তোমার একটা কি দিয়া দিমু? এক্স করোলা গাড়ি দিয়া দিমু। যদি দেখেন কেউ রিস্কার পরিবর্তে এক্স করোলা গাড়ির অফার পায়, গ্রহণ করবে কি করবে না? কিন্তু ওজায়ের নবী কি কয় দেখেন, কয় বাচ্চা আমি দুর্বল মানুষ, আমার বাহনটাও দুর্বল, আমার গাধাই ভালো, আমি কোনো জালেমের হাদিয়া নিতে চাই না। সুবহানাল্লাহ। আপনি আমার ঘোড়া একটা দিবেন হাদিয়া, এই জালেমের কোনো হাদিয়া আমার দরকার নাই, আমার ভাঙাচোরা গাদা যা আছে আমারটাই আমার ফেরত দেন। কয় দূর, এটা কোথায় আছে, এটা কোথায় ফেরত পাবো, কেমনে পাবো, কে নিয়ে গেছে আমি জানি? কয় না, আপনি খবর লাগান। বাচ্চায় পড়ছে বিপাকে। এবার বাচ্চা যারা আটক করার লেয়া বন্দি, এখন তারা ছাড়ার জন্য ব্যস্ত। খবর লাগাইছে গোয়েন্দাদেরকে, খবর লাগা গাদা কোথায় গেছে। এক গোয়েন্দা রিপোর্ট দেয়, মহারাজ শোনেন, ওজায়ের নবীর গাদাটা অমুক হাবিলদারের ঘরের পিছনে বান্ধা দেখছি। কার পিছনে? অমুক হাবিলদারের ঘরের পিছনে বাঁধা। দেখেন না মাঝে মাঝে ত্রাণের মাল খাটের নিচে পাওয়া যায়, কথা কয় না কে? হ্যাঁ, পাট ক্ষেতের মধ্যে পাওয়া যায়, গর্তের মধ্যে পাওয়া যায়, সোয়াবিন তেলের বোতলের খনি বের হয় মাঝে মাঝে, ঠিক না? ঠিক জোরে কান। আল্লাহ তুমি হেফাজত করো, জোরে কান আমিন। গাদাটা নিয়ে আসছে, গাদাটা আনার পরে ওজায়ের নবীরে দিছে। আর ওজায়ের নবীর পেশা ছিল, তিনি কৃষিজীবী, কৃষি কাজ করতো। তার কিছু ক্ষেত খামার ছিল, ওই বাগান ঠাগান, যেগুলো সব ধ্বংস করে দিছে কে? বাদশা বুখতে নাসার। ওজায়ের নবী গাদাটার মধ্যে উঠে, আর তার একটা সফরের কিছু সামানা থাকতো। এখন যেমন আমাদের সফরের সামানা ব্যাগ থাকে না, তখন তার ব্যাগের যুগ না, এই যে ছোট্ট একটা খাঞ্চার মতো আর কি, ঝুড়ি, ওই ঝুড়িটা ওজায়ের নবীর সাথে থাকতো। কিছু 3 ফল রাখতেন, 2-1 টুকরা রুটি রাখতেন, আর ওজায়ের নবীর সাথে একটু পানি থাকতো। এই মাঝে মাঝে আঙ্গুর চিপে এরপর ওই রুটিকে ভিজায় তিনি সফরের মধ্যে খাইতেন। এটা তার প্রিয় একটা খাবার, যেরকম সুবহানাল্লাহ। ওজায়ের পয়গম্বর ওই গাদার মধ্যে সফর কইরা, সাথে ওই ঝুড়িটা নিয়ে কয়েকটা 3 ফল সঙ্গে নিয়ে তিনি যখন গাদায় চলে রওনা করতেছেন, এই কথাটাই আল্লাহ সূরা বাকারার 259 নম্বর আয়াতে বলছে। এই তাফসীরটা বোঝার জন্য শুধুমাত্র আমি এতটুকু শুরুতে গেলাম, ভূমিকা বুঝাইলাম। আল্লাহ এখান থেকে বলে, আউকাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। হে নবী, আপনি কি দেখেন না? আউকাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা ফাআমাতাহুল্লাহু মিআতা আম সুম্মা বা'সা। ওজায়ের পয়গম্বর সেখান থেকে মুক্তি পাওয়ার পর ওই গাধায় চড়া তিনি ওই যে ধ্বংসস্তূপ ফিলিস্তিনের এরিয়া দিয়া তিনি তার গন্তব্যে, তার বাড়ির দিকে রওনা করলেন। ক্ষেত খামার দেখার জন্য, পরিস্থিতি অবলোকন করার জন্য। পরিস্থিতি অবলোকন করতে গিয়ে দেখলেন, ওয়াহিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, ঘর বাড়িগুলো এইভাবে ধ্বংস করছে যে ছাদ আগে পড়ছে, ওয়ালগুলো উপরে পড়ছে, গাছপালাগুলো একেবারে উপড়ায়া ফেলছে, মানুষের হাড়ে হাড়ে একাকার, মানুষগুলো পচে গলে হাড়গুলো চমকাইতেছে, সব ধ্বংস করে দিয়েছে জালেম বাদশা বুখতে নাসার। 1 আর 2 নয়, 70,000 বনি ইসরায়েলের লাশ পড়ে আছে, হাড় পড়ে আছে, গ্লাসগুলো পচা গন্ধ। ওজায়ের পয়গম্বর দেখতেছে কারো মাথার খুলির সাথে পায়ের হাড় লেগে গেছে, একাকার হয়ে গেছে, মনে হয় যেন ডাল খিচুড়ি হয়ে গেছে। ওই রাস্তা দিয়া পয়গম্বর ওজায়ের যখন যাইতেছিলেন, ওজায়ের পয়গম্বর হঠাৎ সেখানে যাওয়ার পরে তিনি ক্লান্ত হয়ে গেলেন। এমনি তো জেলখানায় ছিলেন, ক্লান্ত মানুষ। এক জায়গার ভিতরে তিনি একটা গাছ দেখলেন, গাছের নিচে অবস্থান করলেন। অবস্থান কইরা ওজায়ের পয়গম্বর মনে মনে চিন্তা করে, আল্লাহ, এই ধ্বংসস্তূপ থেকে এই মুর্দাগুলোরে তুমি কেমনে জিন্দা করবা? জোরে জোরে কন্না আল্লাহু আকবার। মুর্দাকে জিন্দা করনেওয়ালা যিনি, তিনি কে? আল্লাহ। আল্লাহ, তুমি এই ধ্বংসস্তূপ থেকে এই পচা গান্দা হাড়গুলো যেখানে একাকার হয়ে গেছে, মানুষের হাড় আর পশু পাখির হাড় সব একাকার হয়ে গেছে, আল্লাহ এর থেকে বাইসা বাইসা মানুষকে আলাদা বানাইবা, পশু পাখিগুলো আলাদা জন্ম দিবা, সৃষ্টি করবা নতুন কইরা। এটা কেমনে করবা আমার বুঝে আসে না। তার মানে কি আল্লাহ যে পারবে এটা কি ওজায়ের নবী বিশ্বাস করে না? আরো জোরে কোন আছে না নাই? শোনেন মিয়া, এলেম 3 প্রকার। এলেম কয় প্রকার? একটা হলো ইলমুল ইয়াকিন, আরেকটা হলো আইনুল ইয়াকিন, আরেকটা হলো হকুল ইয়াকিন। আপনি শুনছেন
যে লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডের পাশে গতকালকে একটা জুতার কারখানায় আগুন লাগছে। এই শোনেন না এই খবর? শুনছেন, শোনার পরে যখন শুনছেন একটু একটু বিশ্বাস হয়েছে, না এটা হয়েছে। আরো 2-4 জনের মুখে শুনছি। আরেকজনে কয় না আমি সকালে গিয়া দেখে আসছি সেখানে। হ্যাঁ, তাহলে এই যে শুনছেন এটা হলো এলমুল ইয়াকিন, আপনি এলেম হাসিল করছেন, জানছেন আর কি। আর সচক্ষে গিয়া সকালবেলা দেখছেন যে না আসলে এই দোকানে কি লাগছে, কারখানায় আগুন লাগছে। এটা হলো আপনার এলমুল ইয়াকিন, আপনার হকুল ইয়াকিন, আপনি আইনুল ইয়াকিন চোখে দেখছেন। আরেকটা হলো যে না যখন আগুন লাগছে ফায়ার সার্ভিস হু হু করে আসছে, আপনি সেখানে উপস্থিত ছিলেন। এটা হলো কি হকুল ইয়াকিন, যেরকম সুবহানাল্লাহ। তাহলে এলেম কয় প্রকার? 3 প্রকার। ওজায়ের নবী জানে তার এলমুল ইয়াকিন আছে যে আল্লাহ পাক তাআলা মুর্দাকে জিন্দা করতে পারে, কিন্তু চোখে দেখে নাই, কেমনে জিন্দা করবে? এই জন্য আল্লাহ পয়গম্বর আল্লাহ ডাক দেয়া কয় ক্বালা আন্না ইউহয়ি হাদিহিল্লাহু বাদা মাউতিহা। আল্লাহ গো তুমি এই মুর্দাগুলোরে কেমনে জিন্দা বানাইবা? আল্লাহর পয়গম্বর এই কল্পনা করতেছেন, আর গাদার থেকে তিনি গাছের গোড়ায় নিচে নামছেন, গাদাটাকে গাছের সাথে একটু প্যাঁচ দিছেন, একটু বাঁধছেন। গাদাটাকে বেঁধে উজায়ের পয়গম্বর চিন্তা করলেন তাইলে একটু খানা খায়ালই। ওই যে তার যে ফল ছিল, আঙ্গুর ছিল, আঙ্গুরগুলো চিপড়াইলেন, সেখানে একটু রস বের হলো। আর আরবের রুটিগুলো একেবারে শক্ত হয়ে যায় বাতাসে, ওইগুলোর একটু কি করছেন, রসের ভিতরে ভিজাইছেন। চিন্তা করলেন রুটিগুলো ভিজুক, আমি একটু 10টা মিনিট একটু বিশ্রাম নেই। ওই যে সাথে একটা ঝুড়ি ছিল, ব্যাগ ছিল, ওই ঝুড়ির সাথে ব্যাগের সাথে একটু মাথাটা কাইত হয়ে আল্লাহর পয়গম্বর শুইয়া পড়লেন। জোরে কোন সুবহানাল্লাহ। ছাত্র জমানায় এই যে দেখছেন রসের ভিতরে রুটি ভিজায় খাওয়া, এটা একটা সুস্বাদু মজাই আলাদা। আমরা ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়তাম, তো ছোটবেলায় আমাদের এলাকায় ভেলা বিস্কিট পাওয়া যেত। ভেলা বিস্কিট চিনেন? 5 টাকা প্যাকেট, সারিবদ্ধ ভেলা বিস্কিট। তো বোর্ডিংয়ের লীলা বোর্ডিংয়ের সকালবেলার আলু ভর্তা আর ডাইল, এই যে পোকা ভাসে আর কি। যদি ডাইলের মধ্যে ডাইল ভাসায় নিতাম, উপরটা দেখা যেত সাদা সাদা ভাসতেছে। এখন তো পেঁয়াজ ভাসে, আর তখন ভাসতো কি পোকা। আর একেবারে নর্মাল চাউল ছিল, একেবারে নর্মাল খাবার। ডাউলও একেবারে যেটা পচা গান্দা, ওইটা কম দামে কিনে আনতো, ওইটাই খাওয়াইতো আর কি। কষ্টের দিন কাটছে, অতীত জিন্দিগির দিন খুব কষ্টে কাটছে। এখনো আলেম ওলামারা অনেক কষ্ট করে, তো এটা খাইতে পারতাম না। তো ওই ভেলা বিস্কিটটা আমি আবার একটু মিষ্টি পছন্দ করতাম ছোটবেলায়। তো তখন তো আখের গুড় ছিল, গুড়কে টিফিন কারির বাটিতে ভেজায় রাখতাম, সেখানে 2-4টা ভেলা বিস্কুট ছেড়ে দিতাম। একটু পরে যখন একেবারে রসে টয়টম্বর হয়ে যেত, ওইটাকে খাইতাম আর কি। এটাই ছিল সকালের খাবার আর কি। ওজায়ের পয়গম্বর আঙ্গুরের রসের ভিতরে কয়েক টুকরা রুটি ভিজাইছে, নিয়ত করছে যে রুটিটা আর একটু ভিজুক, একটু নরম হোক, তারপরে খাইতে। এই ফাঁকে একটু কি নেই, বিশ্রাম নেই, শুয়ে পড়ছে। ও মুসলমান, আল্লাহ তাআলা আজরাইল ডাক দেয়া, আজরাইল কই রে, জলদি যা। আমার ওজায়ের পয়গম্বর হকুল ইয়াকিন, আইনুল ইয়াকিন হাসিল করতে চায়। আমি আল্লাহ মুর্দাকে জিন্দা করতে পারি, আমার ওজায়ের জানে। তারপরে চোখে দেখতে চায়, তার ইলমুল ইয়াকিন আছে, তার হকুল ইয়াকিন আর আইনুল ইয়াকিন অর্জন করতে চায়। এ আজরাইল যা যা, আমার ওজায়ের যেখানে শুয়ে আছে ওই অবস্থায় তার জানটা কবজ করে নিয়ে যা। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। ওজায়ের জানটা, ওজায়ের নবীর জানটা, রুহুটাকে বের করে নিয়ে যা। তবে আজরাইল, আজরাইল রে, আমার ওজায়ের জানটা নিবি, কিন্তু জানটা যেন হারায় না যায়। কারণ কিছুদিন পর আবার আমার ওজায়ের জানটা, রুহুটা আবার আমার ওজায়ের রে ফেরত দিতে হবে। সুবহানাল্লাহ। ওজায়ের রুহুটা আবার কারে ফেরত দিতে হবে? ওজায়েরকে ফেরত দিতে হবে। একটু পার্সোনাল ভাবে দেখা শুনা রাখিস। আজরাইল, আমার ওজায়ের লাশটাকে এমন ভাবে রাখবি, ওজায়ের লাশটা যেন কেউ দেখতে না পায়, কোন দুনিয়ার মাখলুক, কোন মানুষ যেন দেখতে না পায়। বলেন তো এমন ভাবে আল্লাহ তাআলা কারো লাশ হেফাজত করতে চাইলে আল্লাহ পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? কাদেরে কুদরাতু দারাদ হারচে খাহাদ আকুনাদ, কাদেরে কুদরাতু দারাদ হারচে খাহাদ আকুনাদ, মুর্দারা উ জাবা বখশাদ জিন্দারা বে জাকুনাত। মুর্দাকে জিন্দাকারী, জিন্দাকে মুর্দাকারী কে? সাথে সাথে আজরাইল আলাইহিস সালাম ওজায়ের নবীরে কি দিয়া দিলেন? মৃত্যু দিয়া দিলেন, রুহুটাকে বের করে নিয়ে গেলেন। এবার বলেন তো ওজায়ের নবী জিন্দা না মুর্দা?
ফাআমাতাহু মিআতা আম, আল্লাহ কয় 100 বছর শোয়া রাখছি, মরণ দিয়া রাখছি কতদিন? 100 বছর। সামনে আজব কথা বাবা, বড় আশ্চর্যজনক ঘটনা, খুব খেয়াল করেন মুসলমান। 100 বছর পর্যন্ত ঘুম পাড়ায় রাখলেন, মৃত্যু দিয়া রাখলেন কে? আল্লাহ। এই দিক দিয়া যখন 70 বছর পার হয়েছে, ওই যে জালেম বাদশা বুকতে নাসার, এটা আউট হয়ে গেছে, মারা গেছে। বুকতে নাসার কি হয়ে গেছে? মারা গেছে। বুকতে নাসার মারা যাওয়ার পরে পরবর্তী বাদশা যিনি আসছে তিনি তাওহীদে বিশ্বাসী, সুবহানাল্লাহ, তিনি ভালো। এই বাদশা আইসা ওই 70,000 বনি ইসরায়েলকে ছেড়ে দিছে, যাও তোমাকে মুক্তি দিয়া দিলাম, সুবহানাল্লাহ বলেন সবাই। যাও যার যার এলাকায় গিয়া ঘর বাড়ি করো। ওরা করছে কি, আবার সেই ফিলিস্তিনের দিকে রওনা যায়, সেখানে ঘর বাড়ি কোনো রকম একটু করা শুরু করছে। 30 বছর গেছে, তাহলে 70 আর 30 কত? 100। উজায়ের নবী তো ঘুমন্ত, উজায়ের নবীর তো মৃত্যু দিয়া রাখছেন কে? আল্লাহ। 100 বছর পর আল্লাহ তাআলা আজরাইল রে পাঠাইছে। আজরাইল কই রে? তাড়াতাড়ি যা, আজরাইল তাড়াতাড়ি যা। এ আজরাইল, আমার ওজায়ের জানটা ওজায়ের দেহের ভিতরে দিয়ে দেখ, আমার ওজায়ের জিন্দা করে দেখ। হযরত আজরাইল তাফসিরে তবারির ভিতরে লেখে, আজরাইল আলাইহিস সালাম ওজায়ের নবীর রূহটাকে সর্বপ্রথম নাক দিয়া ফু দিয়া দিছে। আরো জোরে কন্না আল্লাহু আকবার। কোন জায়গা দিয়া ঢুকাইছে রূহটাকে? নাক দিয়া ফু দিয়া রূহটাকে যখন ঢুকায়া দিছে, এই রূহটা ভিতরে যাওয়ার পর সর্বপ্রথম আল্লাহ তাআলা ওজায়ের নবীর চোখ সচেতন করে দিছে, চোখটাকে আল্লাহ সজাগ করে দিছে, সুবহানাল্লাহ। তাহলে ওজায়ের নবীর কোন অঙ্গটা আগে জিন্দা হয়েছে? চোখ। কারণ আল্লাহ দেখাইবো কেমনে আমি মুর্দারে জিন্দা বানাই, এই জন্য চোখ দিয়ে আল্লাহ তারে দেখাইবো। চোখ যখন জিন্দা, চোখ কাজ করতেছে, এরপরে দেমাগকে আল্লাহ তাআলা সচল করে দিছে। ওজায়ের নবী দেখতেছে যে পা নাড়াইতে পারি না, সবগুলো মরা, খালি এতটুকু জিন্দা। ওজায়ের নবী দেখতেছে আস্তে আস্তে রুহুটা নিচে নামতেছে, এবার দেখে হাতে আসছে, হাত নড়তেছে। আল্লাহু আকবার জোরে কোন সবাই। এবার দেখতেছে রুহুটা আস্তে আস্তে নিচে যায়, পাও নড়তেছে, পাও গুটাইতে পারতেছে। আল্লাহ তাআলা নিজের চোখে ওজায়ের নবীকে জিন্দা কইরা মুর্দাকে কেমনে জিন্দা করে এই দৃশ্য ওজায়ের পয়গম্বরে দেখাইছেন, যিনি তিনি কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? ওজায়ের নবীকে দেখায়া দিলেন যে আমি কেমনে মুর্দাকে জিন্দা করি। ওজায়ের তুমি নিজেকে দিয়েই নিজে কি করো? অনুমান করো। ওজায়ের নবীর জিন্দা হয়ে গেলেন। ওজায়ের পয়গম্বর জিন্দা হওয়ার পর সুম্মা বাসা, আল্লাহ 100 বছর পর ওজায়ের নবীরে জিন্দা করলেন। এরপর আমার আল্লাহ ডাক দিয়া কয়, ক্বালা কাম লাবিস্তা, এ ওজায়ের কয়দিন ঘুমাইলা? এই ওজায়ের, এই জায়গায় কয়দিন শুইছিলা, কয়দিন ঘুমাইছো? ক্বালা কাম লাবিস্তা, কয়দিন ঘুমাইছো রে ওজায়ের? ওজায়ের পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ, ও আকাশের মালিক, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওম, আল্লাহ গো আমি একদিন অথবা আধা দিন ঘুমাইছি, একদিন অথবা একদিনের অর্ধেক। সুবহানাল্লাহ কোন সবাই। ঘুমাইছে মোট কয়দিন? কয় বছর? কিন্তু যিনি ঘুমাইছে তিনি কয় কতক্ষণ? একদিন অথবা আধা দিন। ইয়াওমান আও বাদা ইয়াওম, আল্লাহ গো একদিন অথবা 1.5 দিন, এর বেশি আর আমি ঘুমাই নাই। সুবহানাল্লাহ জোরে কইবেন না সবাই? আরো জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয় না, ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আম, ওজায়ের রে তুমি একদিন ঘুমাও নাই, আধা দিন ঘুমাও নাই, বাল লাবিস্তা মিয়াতা আম। এ ওজায়ের, এই জায়গার ভিতরে তুমি কম করে হলেও 100 বছর পর্যন্ত ঘুমাইছো। চিৎকার মেরে কর না আল্লাহু আকবার। কয়দিন ঘুমাইছো? 100 বছর ঘুমাইছো। কিন্তু এখানে প্রশ্ন হয়, ওজায়ের মতো একজন নবী কেন এমন কথা বললেন যে আমি একদিন ঘুমাইছি অথবা আধা দিন ঘুমাইছি? প্রশ্ন হয় কি হয় না? কয়েক কারণ হলো, তাফসিরের কিতাবে লেখে ওজায়ের নবী জেলখানা থেকে মুক্তি পায়া যখন ওই জায়গায় শুইছিল, টাইমটা ছিল সকালবেলা। টাইমটা ছিল কি? সকালবেলা। কিন্তু যখন আল্লাহ তারে জিন্দা করলো আজরাইলের মাধ্যমে, ওই টাইমটা ছিল বিকেলবেলা। ওজায়ের নবী চোখ খুলে দেখে বেলাটা পশ্চিম আকাশে লাল হয়ে গেছে, ডুবা ডুবা ভাব। সুবহানাল্লাহ কইবেন না সবাই? চোখ খুলে দেখে পশ্চিম আকাশে বেলাটা কি হয়ে গেছে? লাল হয়ে গেছে, ডুবা ডুবা ভাব। মনে করছিল সকালবেলা শুইছি, বিকালবেলায় উঠছি, তাহলে তো একদিনেই ঘুমাইছি। সুবহানাল্লাহ বলবেন না সবাই? আপনাদের কি ঘুমে ধরছে? চিন্তা রোগে ধরছে না? আবার
কার কার চিন্তা রোগে ধরছে একটু হাত উঠান তো দেখি। ওই যে একজনের মাত্র ধরছে আর কি। যাক, এতগুলো মানুষের মধ্যে একজনকে ধরতেই পারে, এটা স্বাভাবিক, ঠিক না ভাই? ঠিক। এক চিন্তার রোগী এত টেনশনে ধরছে, যতই ঔষধ খায় রোগ আর যায় না। বউ ডাক দেখা, স্বামী তুমি একটু ডাক্তার দেখাও তো। ডাক্তারের কাছে গেছে, ডাক্তারকে আপনার চেহারাটা হলুদ হলুদ বাপ, আপনার তো লক্ষণ বেশি এটা ভালো না, আপনি একটু সকালবেলা খালি পেটে প্রস্রাব দিয়েন, প্রস্রাবটা টেস্ট করতে হইব। একটা টিউব ধরায় দিছে, খালি পেটে প্রস্রাব আনবো। গ্রামের মানুষ গরু বাছুর নিয়ে খেত খামারে যায় আর কি। তো সকালবেলা ওই টিউবের ভিতরে খালি পেটে প্রস্রাব কইরা দরজার চিপাই রাইখা বউরে কইছে একটু দেখা রাইখো, গরু ডিবাইন দা, তারপরে গিয়া হাসপাতাল কি দিয়ে আসবো, প্রস্রাব দিয়ে আসবো। বউ করছে কি, ঝাড়ু দিতে গিয়া ওই ঝাড়ুর মাথায় বাইজা প্রস্রাব খাইতে পড়ে গেছে। স্বামী তো আবার ওই যে মেজাজ খুব চড়া, কথার আগে কি চলে, হাত চলে। কথার আগে এই জাতের কিছু স্বামী আছে না, দেখবেন কথা কওয়ার আগেই বউ উপরে কি চালায়, হাত চালায়। আহারে, এটা জায়েজ না হারাম? কেন আপনি কথায় কথায় আমার মা বোনদের উপরে হাত চালান কেন? আমার নবী বলে, খায়রুকুম লি আহলিহি ওয়া আনা খায়রুকুম লি আহলি। তোমাদের ভিতরে শ্রেষ্ঠ পুরুষ তারা যারা তার বিবির কাছে ভালো। আমি মুহাম্মদের 11 বিবি ছিলাম, আমি আমার 11 বিবির কাছেই ভালো ছিলাম। সুবহানাল্লাহ। তো বউ করছে কি, চিন্তা করে যদি বাসায় আইসা দেখে গরু রাইখা যে প্রস্রাব পইরা গেছে, তাই তো ওই লাঠি দিয়ে আগেই কি করব, পিটানি আরম্ভ করব। বউ করছে কি, এই পিটানি তো খাওয়ান যাইব না, সকালবেলা সকাল শীতের দিন। উনি করছে কি, প্রস্রাব করে নিজেই বোতল বইরা থুইছে। তো স্বামী তো আর জানে না বেচারায়, ওই বোতল নিয়ে হসপিটালে দিয়ে আসছে। এখন রাত্রেবেলা ডাক্তার বলছে যে রাত্রেবেলা এসে রিপোর্ট নিয়ে যায়। রাত্রেবেলা সন্ধ্যার পরে গেছে ডাক্তারের চেম্বারে। ডাক্তারের সামনে পানি রাখা, ডাক্তার খালি গ্লাসে পানি ডালে আর বারবার খালি পানি খায়, রোগীর দিকে তাকায়। এখন রুগী দেখতেছে, চিন্তা করে, আয়রে ডাক্তার যে অবস্থা দেখাইতেছে, মনে হয় যেন ডাক্তারই যায় বাপ। কয়, স্যার আপনার এই অবস্থা কেন, আপনি এমন করেন কেন, কোনো সমস্যা? কয়, বাজান আমি 25 বছর ধরে রুগী দেখি, কিন্তু তোমার মতো এমন রুগী তো আমি জীবনও দেখি নাই। কয়, কেন ভাই, আমি কি করলাম, এমন কি সমস্যা? কয়, না আমি এত রুগী দেখছি, জনমভর রুগী দেখলাম, কিন্তু তোমার মতো রুগী তো আমি জীবনও দেখি নাই। কয়, কেন, কি হয়েছে, রিপোর্ট কোনো খারাপ? কয়, না আমি তো চিন্তায় পড়তেছি, আপনার রিপোর্টে আসছে আপনি 4 মাসের গর্ভবতী। কয় মাসের? এমনিই তো চিন্তার রোগে ধরছে, আর যখন শুনছে কয় মাসের গর্ভবতী, এখন কি চিন্তা কমছে না আরো বাড়ছে? এখন তো মাথার চান্দি গরম হয়ে গেছে। তাহলে এই রকমের চিন্তা রোগে আবার আপনাদেরকে ধরছে নাকি? ওই খালি একজনের ধরছে আর সবার না আর কি। আল্লাহ তুমি সবাইরে হেফাজত করো, জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে ওজায়ের নবীর 100 বছর ঘুম পাড়ায় রাখছেন কে? যে আল্লাহ একজন পয়গম্বরে ঘুম পাড়ায় রাখতে পারে, ওই আল্লাহ কি বর্তমান ইসরায়েলের ওই গডফাদার সন্ত্রাসীদের নেতা বিনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী এবং তাদের মদতদাতা যারাই হোক না কেন, তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করার মতো ক্ষমতা আছে না নাই? আরো জোরে ইমানের আওয়াজে বলেন, আছে না নাই? ওজায়ের পয়গম্বর আল্লাহ ডাক দিয়া কয়, ক্বালা কাম লাবিস্তা, ওজায়ের কয়দিন ঘুমাইলা? ওজায়ের পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওম। আল্লাহ গো, একদিন ঘুমাইলাম অথবা আধা দিন ঘুমাইলাম। আল্লাহ কয়, না না না, ক্বালা বাল লাবিস্তা মিআতা আম। ওজায়ের তুমি এই জায়গার ভিতরে 100 বছর পর্যন্ত ঘুমাইছো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ফাংজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। এ ওজায়ের, তোমার যদি বিশ্বাস না হয় আমি আল্লাহ পারি কি পারি না, যদি বিশ্বাস না হয়, ফাংজুর ইলা তুআমিকা ওয়া শারাবিক। এ ওজায়ের, ওই যে খাঁচার ভিতরে, খাঞ্চার ভিতরে, পাত্রের ভিতরে কয়েকটা 3 ফল রাখছিলি ওজায়ের, 3 ফলের দিকে তাকায় দেখ। ফাংজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা, ওই যে রসের ভিতরে রুটি সিরা সিরা যে ভিজায় রাখছিলা ওজায়ের, তোমার পানীয়র দিকে তাকায় দেখো, খাবারের দিকে তাকায় দেখো। ফাংজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। ওজায়ের 100 বছর পার হয়ে গেল, তোমার এই পানি মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যাওয়ার কথা, খাবার পচে গলে শুকিয়ে শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু 100 বছর পার হয়ে গেল, তোমার খাবার নষ্ট হয় নাই, পানিও নষ্ট হয় নাই, তোমার যেমন তাজা রুটি এমন তাজা আছে, আমি আল্লাহ ওইগুলো সব কি আগের মতোই তাজা রেখেছি। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার।
লাম ইয়াতাসান্না, নষ্ট হয় নাই। বলেন তো এই পানি এবং এই খাবারকে যিনি অটল রেখেছেন তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? আল্লাহ। তুমি মনে করো না গাজাবাসী বড় দুর্বল, ফু দিয়া উড়াইয়া দিবা। আল্লাহ যদি 100 বছর পর্যন্ত পানিকে অটল রাখতে পারে, সাধারণ একটা আঙ্গুরের রসকে যদি আল্লাহ তাআলা অ্যালকোহল ছাড়া 100 বছর বাঁচায় রাখতে পারে, ঠিক রাখতে পারে, কসম আল্লাহর, ফু দিয়া উড়াইতে পারবা না, গাজাবাসীকে উড়াইতে পারবা না। কারণ গাজাবাসীর কাছে আছে ঈমান, তোমাদের কাছে ঈমান নাই। এই জন্য আল্লাহ তাআলা বলে যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। গাজাবাসীর একজন গার্জিয়ান আছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? আরে গাজাবাসী দুর্বল হতে পারে, তাদের মালিক কি দুর্বল নাকি? আরো জোরে বলেন দুর্বল নাকি? আল্লাহ যদি চায় মুহূর্তের ভিতরে ইসরায়েলিদের যত পরমাণু থাকুক না কেন, আল্লাহ মুহূর্তের ভিতরে ধ্বংস করার মতো ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? হযরতে উযায়ের পয়গম্বর কয় বছর ঘুমাইছে? আরো জোরে কোন কয় বছর? আপনাদের মনোযোগ আছে? সবার আছে? সবাই একটু হাত দুইটা টান করেন তো, নারায়ে তাকবীর। সবাই টান করেন, হাত দুইটা একটু নাড়াচাড়া দেন, একটু নাড়াচাড়া দেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর লাগতেছে। আল্লাহ তুমি এই মজলিসকে কবুল করে নাও, জোরে কান আমিন। আর জোরে কান আমিন। ওয়ানজুর ইলা হিমারিকা ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস। উযায়ের রে, যদি বিশ্বাস না হয়, ওই যে গাদাটারে যে একটা গাছের সাথে বাইন্ধা রাখছিলা, কিসের সাথে? গাছের সাথে। ওয়ানজুর ইলা হিমারিকা, এ উযায়ের তুমি তোমার গাদার দিকে তাকাও। ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস। উযায়ের, আমি এটাকে তোমার জন্য, বিশ্ববাসীর জন্য আমি নিদর্শন বানাইতে চাইলাম। উযায়ের তাকায় দেখে গাদা মইরা গইলা পচ্চা শেষ হয়ে গেছে। গাদার হাড্ডিগুলো মনে হয় যেন একেবারে রৌদ্রের আলোর সাথে গাদার হাড্ডিগুলো ঝলমল ঝলমল করতেছে। বলেন তো একটা গাদা একদিনের মধ্যে কি এরকম হয় না 100 বছর পরে এমন হয়? উযায়ের নবীর বিশ্বাস হয়ে গেছে আসলেই আমার গাদাটা 100 বছর আগে মারা গেছি। এরপর আল্লাহ ডাক দিয়া কয় ওয়ানজুর ইলাল ইজামি কাইফা নুনশিজুহা। এই গাদার হাড্ডির দিকে তাকাও। ওয়ানজুর ইলাল ইজামি কাইফা নুনশিজুহা। আল্লাহ আদেশ করে এ গাদার হাড় একত্রিত হয়ে যা। পায়ের হাড় পায়ের সাথে, পাজরের হাড় পাজরের সাথে, মাথার হাড়গুলো মাথার সাথে একটা খাঁচা তৈরি হয়ে গেছে। নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। উযায়ের নবী তাকায় তাকায় দেখতেছে গাদার হাড়গুলো জমা হইতেছে। ফানজুর ইলাল ইজামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। যখন একটা কঙ্কাল, একটা খাঁচা হয়ে যায়, আল্লাহ বলে এরপর আমি গোশত দিয়া পুরা গাদাটাকে একেবারে পুরা গাদার মতো বানায়া দিলাম। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। ফালাম্মা তাবাইয়ানা, যখন উযায়ের সামনে বিষয়টা স্পষ্ট হয়ে গেল, ফালাম্মা তাবাইয়ানা, উযায়ের যখন স্পষ্ট বুঝতে পারলো যে আল্লাহ কেমনে মুর্দাকে জিন্দা করে, ক্বালা আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির।